আর পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রিয় বালুকে আর ধরে রাখতে পারলেন না। এবার বালুকে বলিয়ে দিতেই হলো। 27 অক্টোবর 2023, 20 ঘন্টারও বেশি ম্যারাথন তল্লাশির পর, জেরার পর রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে। আর আজকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রায় 3.5 মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমস্ত মন্ত্রিত্ব থেকে মুক্তি দিলেন। আর ধরে রাখা গেল না। কি করে ধরে রাখা যাবে? ইডির রিপোর্টে চমকপ্রদ তথ্য বাংলার মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। 20,000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, যে টাকাটা বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ড কোম্পানি থেকে বিদেশে পাচার হয়েছে। তার মধ্যে 50% প্রায় 9 থেকে 10,000 কোটি টাকা দুর্নীতি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হলেন জ্যোতিপ্রিয় মল্লিককে সরিয়ে দিতে। আর কি হলো, জ্যোতিপ্রিয়র বদলে কারা দায়িত্ব পেলেন, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 27 অক্টোবর 2023, রেশন দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন মমতার প্রিয় বালু, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 27 অক্টোবর 20 ঘন্টারও বেশি ম্যারাথন তল্লাশি এবং জেরার পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর আমরা গতকালই দেখেছি এই খাদ্য দুর্নীতিকাণ্ডের 4 নম্বর ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে সেটা আমরা সবাই দেখেছি। খাদ্য দুর্নীতিকাণ্ড, রেশন দুর্নীতিকাণ্ড, জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আড্ড, বাকিবুর রহমান, বিশ্বজিৎ দাস, এই চতুর্ভুজ প্রায় 20,000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে, এমনটাই ইডির রিপোর্টে উঠে এসছে। এবং এই 20,000 কোটি টাকার লেনদেন হয়েছে শঙ্কর আড্ডর 90টির বেশি ফরেক্স সংস্থা। সেই সংস্থার মাধ্যমে 20,000 কোটি টাকা বিদেশে লেনদেন করেছে শঙ্কর আড্ড। তার মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা রাজ্যের মন্ত্রী তথা রেশন মামলায় দিত জ্যোতিপ্রিয় মল্লিকের। দুবাইয়ে টাকা ট্রান্সফার হয়েছে, 2,000 কোটি টাকা দুবাইয়ে ট্রান্সফার করেছে শঙ্কর আড্ড এবং তার কিছুটা টাকা নিয়ে গেছে এই বিশ্বজিৎ দাস, যাকে গ্রেপ্তার করা হয়েছে। আর কি করে রিস্ক নেবেন? আপাতত অনুব্রত মণ্ডল বা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বেরোনোর খুব তাড়াতাড়ি কোনো সম্ভাবনা নেই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন। তার উপর গোদের উপর বিষ ফোড়ার মতো আছে সন্দেশখালী কাণ্ড। রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়েছিল ইডি। তারপর থেকে কি ঘটনা ঘটেছে আপনারা সবটাই জানেন। শেখ শাহজাহান ইডির আধিকারিকদের মারধর করেছিল, সিআরপিএফ বাহিনীকে মারধর করেছিল, তারপর এখন ইঁদুরের মতন গর্তে লুকিয়ে আছে। এবং সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে, তার দলবলের বিরুদ্ধে, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছে সন্দেশখালীর নারীরা। বাংলার মেয়েরা, বোনেরা, মায়েরা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বাংলার বাসিন্দাদের, গোটা ভারতবর্ষের মানুষকে, যে কিভাবে তৃণমূলের নেতারা তাদের সম্মানহানি করেছে, ইজ্জত হানি করেছে, তাদের বিছানা গরম করেছে বাংলার সাধারণ নারীদের নিয়ে গিয়ে। গোটা বাংলার মানুষ জেনে গেছে, ফলে আর কিছু করা যাচ্ছে না। আপনারা জানেন যে রাজ্যের যে 2জন শিক্ষামন্ত্রী ছিলেন তাদের মধ্যে একজন পার্থ চট্টোপাধ্যায়, যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে এখনো জেলে। অন্যজন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী, যাকে চাকরি থেকে ছাঁটাই করেছিল কলকাতা হাইকোর্ট, বেআইনি করে চাকরি পেয়েছিল। আর জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হয়ে আছেন। এবং আপনারা জানেন এই রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী এবং তার স্ত্রী মণিদীপা মল্লিক, তাদের বিরুদ্ধেও কিন্তু রেশন দুর্নীতির অভিযোগ আছে। বাকিবুর রহমানের কোম্পানির সঙ্গে তার এই মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক এবং স্ত্রী মণিদীপা মল্লিক ও বাকিবুর রহমানের আত্মীয়দের সঙ্গে কোম্পানিগুলির ডাইরেক্টর ছিলেন, যে কোম্পানিগুলো এই রেশন দুর্নীতির কালো টাকা সাদা করেছে, পরবর্তীকালে বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই ইডির অভিযোগ ছিল। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী এখনো কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব। এবার জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তার বনমন্ত্রীর পদ তিনি ছিলেন। বোন কার কাছে গেল? বোন গেল স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা। একসঙ্গে সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জ্যোতিপ্রিয় মল্লিকের এখনই এত তাড়াতাড়ি জেল থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নেই। তার হাতে যে দপ্তর ছিল, বোন দেয়া হলো
বীরবা হাঁসদাকে এবং শিল্প উদ্যোগ দেওয়া হলো বর্তমান সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। সরিয়ে দেওয়া হলো জ্যোতিপ্রিয় মল্লিককে। যা অভিযোগ এসছে, ইডি যার রিপোর্ট জমা দিয়েছে এই চারজনের বিরুদ্ধে, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শঙ্কর আড্ড এবং এই বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে, তাতে এত তাড়াতাড়ি ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বালুকে বলি দিতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে সন্দেশখালীর ঘটনা থেকে কিছুটা হলেও চোখ ফেরানো যাবে কি, এটাই এখন বাংলার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। আর সেজন্যই 3.5 মাস দেখার পর বালু জ্যোতিপ্রিয় মল্লিককে সরাতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সন্দেশখালীতে আরেকজন বসে আছেন, এই রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান। তাকে কবে গ্রেপ্তার করা হবে? যদিও শেখ শাহজাহানকে আদৌ গ্রেপ্তার করা হবে কিনা বা তদন্ত আদৌ চলবে কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ তার বিরুদ্ধে যারা তদন্ত করবে সেই পুলিশ আর তার পুলিশের মন্ত্রী আবার শেখ শাহজাহানকে একেবারে ক্লিন চিট দিয়ে দিয়েছেন। আর তদন্ত করে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে তদন্ত হবে। কি তদন্ত হবে? তাদের পুলিশ মন্ত্রী বলছেন শেখ শাহজাহান নির্দোষ, তাকে টার্গেট করা হচ্ছে, ফাঁসানো হচ্ছে। এই কথা বলে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি তদন্ত করবে সেটা আপনারা ভালোই জানেন। তবে আজকের রাতের সবচেয়ে বড় খবর, জ্যোতিপ্রিয় মল্লিককে শেষ অবধি বনমন্ত্রী এবং শিল্প উদ্যোগ মন্ত্রিত্ব পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে বাধ্য হলেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।